ভূগোলে তো আমরা সবাই পড়েছি যে ভারতে 6টি কেন্দ্রশাসিত অঞ্চল বা ইউনিয়ন টেরিটরি আছে, কিন্তু এখন তা বেড়ে হয়েছে 8টি। এগুলো হলো আন্দামান নিকোবর, চণ্ডীগড়, দাদরা নগর হাভেলি ও দমনদিউ, দিল্লি, জম্মু কাশ্মীর, লাদাখ, লাক্ষাদ্বীপ আর পুদুচেরি। কিন্তু প্রশ্ন হলো, কেন এই জায়গাগুলো আজও পূর্ণ রাজ্যের মর্যাদা পায়নি? আসুন সহজ কথায় এর কারণটা বুঝি। যে জায়গাগুলোর জনসংখ্যা খুব কম বা আয়তনে খুব ছোট, সেগুলোকে একটি আলাদা রাজ্যের মতো শাসন ব্যবস্থা দেওয়া সবসময় সম্ভব হয় না। যেমন ধরুন, পুদুচেরিতে ফরাসি এবং দমন ও দিউতে পর্তুগিজ সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য এগুলোকে কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা দেওয়া হয়। লাক্ষাদ্বীপকে একসময় কেরালার সঙ্গে যুক্ত করার কথা উঠেছিল, কিন্তু তার অনন্য প্রকৃতি ও সংস্কৃতি রক্ষার জন্য এই দ্বীপপুঞ্জটি আজও কেন্দ্রের অধীনে রয়েছে। অন্যদিকে আন্দামান ও নিকোবরের মতো দ্বীপপুঞ্জ ভারতের সামরিক কৌশলের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এর ভৌগোলিক অবস্থান, আদিবাসী জনসংখ্যা এবং প্রাকৃতিক পরিবেশ রক্ষা করা ভারতের নিরাপত্তার জন্য অত্যন্ত জরুরি। এই কারণেই আন্দামান ও নিকোবরের মতো জায়গায় ভারতের রাষ্ট্রপতি সরাসরি একজন লেফটেন্যান্ট গভর্নর নিযুক্ত করেন, যেমন বর্তমানে আছেন অবসরপ্রাপ্ত নৌসেনা প্রধান অ্যাডমিরাল ডি.কে. যোশী। তবে কিছু কেন্দ্রশাসিত অঞ্চল আছে, যেমন দিল্লি, জম্মু কাশ্মীর ও পুদুচেরিতে মুখ্যমন্ত্রী ও লেফটেন্যান্ট গভর্নর দুজনেই আছেন, কারণ এই অঞ্চলগুলোর আয়তন ও রাজনৈতিক গুরুত্ব অনেক বেশি। আসলে প্রতিটি কেন্দ্রশাসিত অঞ্চলের পিছনেই আছে ভারতের সুরক্ষা, সংহতি আর বৈচিত্র্য রক্ষার এক অসাধারণ গল্প। ভিডিওটি ভালো লাগলে জিও সোসাইটি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না।